আপনি এখন বিধায়ক, হাওড়ার বিধায়ক, এবং তার সাথে সাথে তো অবশ্যই যে টলিউডের সঙ্গে আপনি এত বছর ধরে জড়িত, সেখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন আসে যে আপনাকে কোন দায়িত্বটা, মানে আপনি আশা করছেন যে দায়িত্বটা পেলে আপনি হাওড়ার মানুষদের সঙ্গে সঙ্গে এই টলিউড ইন্ডাস্ট্রিরও একটা মানে অনেক, যেটার যে পরিকল্পনার কথা আপনি বললেন সেই দিকে যেতে পারবেন? দেখুন, আমি প্রথমেই বলবো যে দীর্ঘ যে লড়াইটা ছিল, শুধু শিল্প জগতের ক্ষেত্রে শুধুমাত্র সিনেমা নয়, শিল্প জগতের বাকি অন্যান্য যে বিভাগগুলো রয়েছে অত্যন্ত উৎকর্ষতার সঙ্গে যেগুলো চলে, সেটা মেন স্ট্রিমের শিল্প জগৎ হতে পারে বা আমাদের আদি সনাতনী বলুন বা লোকশিল্প বিভিন্ন প্রান্তিক জায়গা থেকে, মানে সেখানে কবিগান হতে পারে, সেখানে আলকাপ হতে পারে, সেখানে ছৌ হতে পারে, সেখানে পটচিত্র হতে পারে, পটকথা হতে পারে, আরও কত ধরনের আর্ট ফর্ম রয়েছে, ভাওয়াইয়া হতে পারে, আরও অনেক অনেক রয়েছে আর কি, যেগুলো প্রায় হারিয়ে যেতে চলেছে। সেগুলো নিয়ে বহুদিন আগে আমি ধন্যবাদ জানাবো আমার দলকে যে তারা আমাকে ভারতীয় জনতা পার্টির মতো একটি দলের এই রাজ্যের সাংস্কৃতিক প্রমুখ করেছিলেন। তো ফলত সেই সুবাদে আরও বেশি করে শুধুমাত্র নিজের সিনেমা, অভিনয়, থিয়েটার এই জগৎটুকু জানা নয়, তার বাইরে বাকি প্রত্যেকটি শিল্প জগৎ এবং তার দুরবস্থা, তার শিল্পীদের দুর্দশা কোনটা করলে ভালো হয় সেটা জানবার অবকাশ দিয়েছেন আমাদের দল। আমাদের কালচারাল সেলের যারা সদস্যরা ছিলেন তারা নির্ভীতেই কাজটা করে গেছে। বাধা এসেছে প্রচুর, শুধু আমি নয়, আমার মতো তাদেরও কাজ কবিদের কাছ থেকে পেন কেড়ে নেওয়া হয়েছে, যারা অভিনয় করতেন বা থিয়েটার করতেন তাদের কাছ থেকে স্টেজ কেড়ে নেওয়া হয়েছে, বা যারা যাত্রা করতেন কেড়ে নেওয়া হয়েছে। তারা মিলে লড়াইটা করতে করতে আস্তে আস্তে আরও অনেক বেশি করে সমস্যার গভীরে শিখেছি। আর যেহেতু আমি প্রোডাকশন করতাম, মানে সিনেমা নির্মাণ, ওয়েব সিরিজ বা টেলিভিশনে সিরিয়াল নির্মাণ, সেগুলোর সঙ্গেও যুক্ত ছিলাম। অনেকে যেন অনেকে ভুল ভাবেন প্রডিউসার মানেই জানেন যার অনেক টাকা, এমন নয়। প্রডিউসার মানে যিনি ভাবনাটার জন্ম দিতে পারেন, টাকা আপনার হতেও পারে বা আপনি কোনো জায়গা থেকে লোন নিতেও পারেন, অন্য কেউ সাহায্য করতেও পারে। তো এই নির্মাণ করতে গেলেই কিন্তু আসলে বুঝতে পারা যায় সমস্যার গভীরতা কোন জায়গায়, ইচ্ছাকৃত কীভাবে সমস্যা তৈরি করে তৃণমূল লুটছে এবং প্রযোজক পরিচালকদের বাধ্য করছে মিছিলে আপনার কোন কোন শিল্পী যাবে, বা আমাদের চোর জোচ্চোর যারা নির্বাচনে দাঁড়াবেন তাদের মঞ্চ আলোকিত করে মানুষকে ভুল বোঝাতে হবে, নাহলে আপনার শুটিং বন্ধ। তিনি কি করবেন? তো এই সমস্যাগুলো গভীর থেকে দেখা, যোগ্যতার উদযাপন যদি হয়, গুণের উদযাপন যদি হয়, মানে দলীয় স্বার্থ সারাক্ষণ একদম ওপরে রেখে বাকি ভাবনা যদি শুরু হয়, তাহলে কিন্তু সবকটাই শেষ হয়। তো ফলত ডেফিনেটলি আমি একজন শিল্পী, একটু একটু লিখতে পারি, একটু একটু জানি, বাকি সবকটা কাজই আর কি। তো সেই ক্ষেত্রে এই জগৎটা আমি বুঝি। এবার দল কি দায়িত্ব দেবে আমরা জানি না। আমি কৃতজ্ঞ দলের কাছে যে দায়িত্ব আমাকে দিয়েছিল কালচারাল সেলের প্রমুখ হিসেবে। তারপর আমি ভাবতেই পারিনি যে আমাকে 2021-এ ভবানীপুরের মতো কঠিন জায়গায় তারা আমায় ভারতীয় জনতা পার্টির হয়ে লড়বার জন্য সুযোগ দেবেন। হেরেছিলাম, কিন্তু হেরেছিলাম আমি ওই মৃত ভোট, ভুয়ো ভোট আর মিনি পাকিস্তানের কাছে। আমার দারুণ গর্ব হয় যখন আমাদের জনপ্রিয় লড়াকু বিরোধী দলনেতা যিনি ছিলেন শুভেন্দু অধিকারী, তিনি সেখান থেকে জয়ী হয়ে আজকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন। আমি ধন্যবাদ জানাবো নির্বাচন কমিশনকে, যেখানে এই ভুয়ো ভোটগুলোকে বাদ দিয়ে মানুষ যে ভোটটা দিচ্ছেন তার গণনার জন্য একটা পরিবেশ তৈরি করছিলেন বলেই তৃণমূল হায় হায় করছিল, এবং বাম বা কংগ্রেস তারা অন্য রকমভাবে এটাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছিল, যাতে এই লুটেরাদের হাতেই পশ্চিমবঙ্গের মানুষের ভাগ্য আরও দলিত হয়। তো যাই হোক, মানুষ সেটা বুঝে গেছেন। তো এই বিষয়গুলোর জায়গা জানি, আর অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু কাজ তো আমি জানতামই, ফলে সেই সুবাদে আরও অনেক কিছু জানবার সুযোগ হয়েছে। আমাকে দল তারপর এবারে টিকিট দিল শিবপুর থেকে, আমার নিজের বাড়ি, নিজের মাটি, মানে যে শিবপুরের মাটি থেকে আমার ছাত্র রাজনীতি শেখা, পরিচিতি পাওয়া তো অনেক পরে, কিন্তু যে মাটিটা থেকে আমার থিয়েটার শেখা, পাড়ার নাটক শেখা, সোশ্যাল ওয়ার্ক করা শেখা আমার
বাবা মায়ের কাছে যারা বাবা পেন্টার ছিলেন, ছবি আঁকতেন, চিত্রশিল্পী, এবং মা গায়িকা ছিলেন শিক্ষিকার পাশাপাশি। আমাদের বাড়িতেই চর্চাটা ছিলই। তো ফলত মানে ক্লাস 7-8 থেকে আমি দেওয়াল লিখতাম রাজনৈতিক, ছাত্র আন্দোলন, তারপর যাওয়া থিয়েটার এবং ছাত্র রাজনীতি, এই দুটোই একসঙ্গে খুব চলতো। ফলত আমার কাছে কোনোটা আলাদা ছিল না, কারণ বাড়িতেই পরিবেশ নিয়ে বড় হয়েছি, আর অবশ্যই সাংস্কৃতিক পরিবেশ। তো এটার মধ্যে থাকতে তো ভালোই লাগে। দল আবার সেই শিবপুরে টিকিট দিলেন। শিবপুরের মানুষকে আমি ধন্যবাদ জানাই, তারা আশীর্বাদ করেছেন, তারা ভরসা রেখেছেন তাদের বাপাইয়ের উপরে। তো ওই শিবপুরের মাটির জন্যই আজকে কলকাতায় যেখানে আমরা দুজনে বসে কথা বলছি, মানুষ দেখছেন, এত দূর অব্দি আসতে পেরেছি, বা পশ্চিমবঙ্গে দু একজন মানুষ যে আমায় চেনেন ওই মাটিটার শিক্ষাতেই। আমার বাবা মাকে ধন্যবাদ, আমার প্রতিবেশীদের ধন্যবাদ, শিবপুরের যারা মানুষ তাদের ধন্যবাদ, এবং আমার হাওড়া থিয়েটারের দল পদক্ষেপ, যারা আমার বন্ধুরা স্কুলের সময় থেকেই করতাম ছাত্র রাজনীতির পাশাপাশি, তাদের সবাইকে ধন্যবাদ। তো এখানে থাকতে পারলেই ভালো লাগবে, কিন্তু নিজের ভালো লাগার ওপরে ইচ্ছায় তো সবটা কিছু হয় না। শিবপুরের ডেভেলপমেন্টটা অনেক দায়িত্ব রয়েছে, বহু কাজ বাকি রয়েছে। জল নিকাশি বন্দোবস্ত নেই, রাস্তা খারাপ, ড্রেন নেই, বৃষ্টিতে জল মানুষের রান্নাঘরে চলে যায়। আমাদের রবীন্দ্র নজরুল সন্ধ্যা আমাদের শিবপুরের একটা কালচার, তার সঙ্গে সঙ্গে একদিকে রবীন্দ্র নজরুল সন্ধ্যা চলছে, আর তার পাশে ঘটাংঘট করে ছোট ছোট ঘরগুলো থেকে কারখানার মেশিনের শব্দগুলো আসছে। এই দুটোকেই কিন্তু ধ্বংসের জায়গায় নিয়ে চলে গেছে তৃণমূল। হেলথ সেন্টার বলে কোনো কিছু নেই, লেভেল ক্রসিং বলে কোনো কিছু নেই, মানে তার উপর দিয়ে না আছে ফ্লাইওভার, না আছে সাবওয়ে, অনেক কাজ বাকি। তো সেই কাজগুলোর পাশাপাশি যদি যে জীবীর মানে আমার ভালোবাসা, আর রাজনীতিটা তো আমার দায়িত্ব এবং কর্তব্য, যেটা ভালোবাসা সেটাকে তো অস্বীকার করা যায় না। সেই ধরনের যদি কোনো দায়িত্ব দেওয়ার কথা দল ভাবেন, আরও অনেক গুণী মানুষ আছেন, দল যদি ভাবেন তাহলে কাজটা করতে ভালো লাগবে। আর যদি আমাকে সরাসরি কোনো দায়িত্ব না দেন, তো তাহলেও পরিষ্কার একদম খারাপ লাগবে না। যাকে বা যাদের হয়তো দায়িত্ব দেওয়া হবে তারা নিশ্চয়ই আমার থেকে এই বিষয়ে আরও অভিজ্ঞ, আরও গুণী, সেই জন্যই দায়িত্ব দেওয়া হবে। আমি জাস্ট ওই রামচন্দ্রের সেতু নির্মাণের সময় যেমন কাঠবিড়ালি পাথর টাথর একটু নিয়ে এসেছিল, আমিও তখন তাহলে ওই নেপথ্য থেকে আমার যতটুকু যা অভিজ্ঞতা, গভীরে ঢুকে যা যা শিখেছি, সেগুলো যদি কারুর প্রয়োজন হয় সেইটা যোগান দেব। আর তবে এইটা বলতে পারি যে আমাদের টলিউডে যারাই প্রযোজক, পরিচালক, লেখক, মিউজিক ডিরেক্টর, শিল্পীরা তো বটেই, আবার বলছি তারা আমার বয়সে বড় হোক, সমবয়সী হন, বা আমার থেকে বয়স কম হোক, আমি তাদের কাছে বন্ধু। যদি বন্ধুদের জন্য তার সঙ্গে সঙ্গে নিজের জন্য যদি কোনো রকমের ছোট কাজেরও কোনো একটা জায়গা দল দেয়, কারণ সাংগঠনিক দল, তারা যে দায়িত্ব দিয়েছেন তা অঢেল, তারপরেও যদি কোনো কিছু দায়িত্ব দেন তো তাহলে সেটা ভালো লাগবে, না দিলেও দারুণ ব্যাপার। কারণ পশ্চিমবঙ্গকে সাজাবার কাজে অন্য ক্ষেত্রেও যদি কাজ করতে পারি ভালো লাগবে, কারণ মানুষ ভরসা করেছেন। সবার পেটে ভাত আর হাতে কাজ আসুক, এটাই চাই। বসুধৈব কুটুম্বকম, সেই মন্ত্র নিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই বাংলায় ভালোবাসার আলো বাতাস দিয়ে মানুষ যে পদ্মে ফুলের চাদর পেতে দিয়েছেন, মানুষের যে বিশ্বাস তা যেন রক্ষা করতে পারি। আমাদের প্রত্যেকটি কর্মী যারা নিচুতলার, তারা সবাই একই কথা ভাবছেন। শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রী গতকালই একটা কথা বলেছিলেন যে আমরা, এই শব্দটা যেন ক্রমাগত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ এত মানুষ তাকিয়ে রয়েছে আমাদের ভরসায়, আমাদের দিকে। আপনাদের সকলের প্রতি অনেক আশা ভরসা থাকলো পশ্চিমবঙ্গবাসীর, এবং আপনারা সেই আশাটা কিভাবে পূরণ করতে পারবেন সেই দিকেই কিন্তু সকলের নজর রয়েছে। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।